মেহমান আসার আগে যদি এইভাবে করে কাবাব বানিয়ে ফ্রোজেন করে রাখেন তাহলে অনেকগুলো কাজই আর কি কমে যায়। কাজটাও অনেক ইজি হয়ে যায়। পরের দিন জাস্ট ফ্রাই করে দিলেই হয়। আসসালামু আলাইকুম, আমি মানসুরা চলে আসলাম আমার পেজ মানসুরা স্টাইনি ওয়াল থেকে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন। পোলাও, বিরিয়ানি, কাচ্চি যেটাই হোক না কেন সব কিছুর সাথেই কিন্তু কাবাবটা খুব ভালো লাগে। তো আম্মু আমাদের জন্য কাবাব বানিয়ে প্রায় সময় ফ্রোজেন করে রাখে। আমাদের যখন খেতে ইচ্ছে করে সেটা আমরা জাস্ট ফ্রাই করে খাই। তো আম্মু আজকে কাবাব বানিয়ে রাখতেছিল, তো ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। ফার্স্টে আম্মু ডালটা অনেকক্ষণ যাবৎ ভিজিয়ে রেখেছিল। তারপর ডাল আর মাংস একসাথে সিদ্ধ বসিয়ে দিল। সিদ্ধ হওয়ার পর এটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছে। তারপর এতে দিয়ে দিবে সব ধরনের মশলা। আম্মু এখানে রাঁধুনি কাবাবের যে মশলা ছিল সেটা ব্যবহার করেছে এবং সাথে এক্সট্রা কিছু মশলাও ইউজ করেছে। গরম মশলা, জিরা আর জয়ফল জয়িত্রী যে পেস্ট আছে সেটা দিয়ে দিল। তারপর দিয়ে দেবে ব্রেড ক্রাম। যেহেতু বাসায় ব্রেড ছিল এই কারণে ব্রেড ক্রাম করে নিয়েছিলাম। তারপর সেটা দিয়ে দিল আম্মু। দেন এখন দিয়ে দেবে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি। এই সবগুলো উপকরণ দেওয়ার পর সামান্য পরিমাণ তেল দিবে যাতে এটা মিক্সড করার সময় হাতে না লেগে থাকে। তো সয়াবিন তেল দিয়ে দিল। তারপর দিবে ডিমের কুসুম। যেহেতু আমাদের একটু তেলের পরিমাণ বেশি হয়ে গিয়েছিল তাই ডিম কম ইউজ করা হয়েছে, একটা ডিমের কুসুম দেওয়া হয়েছে। আর সাদা অংশটা আমরা তুলে রেখেছি, পরে ফ্রাই করার সময় সেটা কাজে লাগবে। তারপর সবগুলো উপকরণ দেওয়ার পর ভালো করে মিক্সড করে এটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছে। কাবাব সবগুলো বানিয়ে দেন ফ্রিজে রেখে দিবে। আপনারা চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, সেক্ষেত্রে মেহমান আসলে কাজগুলো অনেক ইজি হয়ে যাবে।